আজকে টিকটকারের পিছনে কালকে গাফল ব্লগারের পিছনে ভাই আপনার কি আজকে কোন যোগ্যতা আছে? তো গাইস, তোমরা অনেকে কমেন্ট বক্সে বলছিলে যে হিজরা ফারহানকে নিয়ে একটা রোস্টিং ভিডিও চাই, তাই তো আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা বর্তমানে রেডি। তাই বেশি বকবক না করে বালের কথা খালে ফেলে ভিডিওটি শুরু করা যাক। ওমর ভাই আসসালামু আলাইকুম। রোস্ট করতেছি তোরে নিয়া, ওমর ভাই তো আশেপাশে নাই, তাই ভাগ্যক্রমে সালামটা আমারই নিতে হইব। ওয়ালাইকুম আসসালাম। তো এখন শুরু করো বাবাজি। আপনাকে নিয়ে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম, ওই আপনি কিছু বললেন না। ওমর ভাই তো আর তোমার জন্য বৈশা রয়েছে না, যা বলার বর্তমানে আমাকে বলেন। আজকে টিকটকারের পিছনে কালকে গাফল ব্লগারের পিছনে ভাই আপনার কি আজকে কোন যোগ্যতা আছে? যোগ্যতার কথা বলে তুই তোর বিপদ আনলি ঘাড়ে, এখন দেখবে আমি কি করতে পারি তরে। যোগ্যতা মানে ক্রিয়েটিভ কিছু করেন আপনি? না, ওমর ভাই করতে পারে না, তুই কি করতে পারিস? ওমর ভাই তো তোর মতো হিজড়া, তাই না? তোর সবগুলা ভিডিও তো আমিও দেখছি, তোর কি ভালো কন্টেন্ট আছে রে? সব তো আজাইরা ভিডিও। তারও পারেন না, এখন কি করতেছেন? নিজের দেশের ফোলাফানের পিছনে লাগছেন ভাই। ওমর ভাই তোদের পিছে না লাগলে কার পিছে লাগবে? তোরা তো কাপল ভিডিওর নামে গু ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করো। সঠিক বলেছেন। আর ওমর ভাই ভিডিওর মাধ্যমে তোদেরকে শিক্ষা দেয়, তাও তোদের শিক্ষা হয় না। কথায় আছে না, কুত্তার লেজ বাঁকা বাঁকায় থাকবো, সোজা হয় না। ভালো কিছু করেন, ভালোবাসা সবার থেকে পাইবেন। তোর মতো আজাইরা পাবলিকের ভালোবাসার দরকার নাই, এমনিতেই হ্যাঁ অনেক ফ্যান ফলোয়ার আছে। লাইভে গিয়ে মানুষের কাছে সাপোর্ট চাওয়া লাগবে না, আমরা আপনাকে প্রমোট করে দেবো। আরে তোর প্রমোট করা বাদ দে, আগে বল তোকে কে বলছে যে ওমর ভাই লাইভে এসে বলছে যে আমাকে সাপোর্ট করেন? তোর মাথা নষ্ট। উল্টো আমি তোর যতগুলা ভিডিও দেখছি খালি বালের এক কথাই বলছিস যে আমাকে সাপোর্ট করেন, একটা লাইক দিলে 3টা লাইক দিমু। আর তুই কি ওমর ভাইকে সাপোর্ট করবি? আমি নিজে আপনার ফ্যান ছিলাম ভাই, আমি নিজে আপনার ফ্যান ছিলাম, অনেকবার ভক্ত ছিলাম। এখন তোকে কে কি করছে যে ওমর ভাই তোর শত্রু হয়ে গেছে? দেখ ভাই, তোরে একটা কথা বলি, সময় থাকতে ভালো হয়ে যা, নইলে তোর হুগায় কাপড় থাকবো ঠিকই, কিন্তু মেশিন ঢাকার কাপড় পাবি না।